কিছু কিছু আপুরা এবং ভাইয়ারা প্রশ্ন করেছেন যে রাজাহাঁস কয় মাস বয়স থেকে ডিম দেয়, কয়বার ডিম দেয় এবং কয়টা করে ডিম দেয়। এছাড়াও রাজাহাঁসের বাচ্চা কোন মাস থেকে পাওয়া যাবে, আর আপনার রাজাহাঁস দ্রুত ডিমে আনার জন্য কি কি করণীয়। এছাড়াও আরও একটা আপু কমেন্ট করেছেন যে সেই আপুটার চীনা হাঁসের ঘাড় বাঁকা হয়ে গেছে, তো সেক্ষেত্রে সে কি করবে, করণীয়টা কি। তো আজ সকল বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখে থাকেন। সে সকল ভাইয়া আপুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমার ভিডিওগুলো ভালো লাগে দেখে থাকেন, এটাই আলহামদুলিল্লাহ। তো আজ যে সকল আপুরা কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিব আজ। যে রাজাহাঁস আসলে কয় মাস বয়স থেকে ডিম দিতে শুরু করে। তো রাজাহাঁস আসলে আপনার এটা সম্পূর্ণই নির্ভর করে ভালো মানের জাতের উপরে। জাত যদি ভালো হয় তাহলে দ্রুতই ডিম দেয়, আর জাত যদি ভালো না হয় সেক্ষেত্রে একটু লেটে দেয়, আর বাকিটা হচ্ছে ভাগ্য, উপর আল্লাহ তাআলার দান। তো সাধারণত রাজাহাঁস আপনার 9 থেকে 10 মাস বয়স হলেই ডিম দিতে শুরু করে। তবে সব রাজাহাঁস না, কিছু কিছু রাজাহাঁস আছে 1 বছর বয়স হলে ডিম দেয়। তো এটা আসলে আমি একবারেই বলছি যে এটা আসলে জাতের উপরে নির্ভর করে। তো আমার যে সকল রাজাহাঁসগুলো আমার আমি এ পর্যন্ত যেগুলো পালন করছি সেই অভিজ্ঞতা থেকে যতটুকু আমি পেয়েছি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যে আমার রাজাহাঁসগুলো আসলে আমি 9 মাস থেকে অলরেডি 9 মাস থেকে ম্যাক্সিমাম হাঁসেই আমার ডিম দিয়েছে। তবে 3টা রাজাহাঁসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, যে সেই 3টা রাজাহাঁস আমার 6.5 মাস বয়স থেকে আমাদের সেই রাজাহাঁস 3টে ডিম দিতে শুরু করেছে। তো এটা একটা দিক। তো সেই রাজাহাঁসগুলো কিন্তু আসলে আমি বলছি যে কপাল, এটা সম্পূর্ণ আর আল্লাহ তাআলার দান। তো 6.5 মাস থেকে যে ডিম দিতে শুরু করেছে, অর্থাৎ গরমের মধ্যে ডিম দিয়েছিল হাঁসগুলা, যার ফলে আমরা কিন্তু ডিমগুলা ফুটাতে পারিনি। কারণ গরমে কিন্তু রাজাহাঁস অমে বসে না, আর অমে বসলে কিন্তু রাজাহাঁস গরমে যদি অমে বসে তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিম ফুটে না, ডিম ঘোলা হয়ে যায়, বাচ্চা না ওঠার সম্ভাবনা বেশি থাকে এবং হাঁসেরও প্রচুর পরিমাণে কষ্ট হয়। এই কারণের জন্য কিন্তু গরমের সিজনে আমরা কিন্তু যে ডিম 3টা রাজাহাঁসে দিয়েছিল তাদের ডিমগুলো আমি অমে বসাইনি। তো আর জাতের মধ্যে ভালো মন্দ আছে, সেটা হচ্ছে যে যদি উন্নত মানের জাত হয়ে থাকে, ভালো জাত হয়ে থাকে, তাহলে অবশ্যই সে রাজাহাঁস শুরু থেকেই 3বার ডিম দিবে। তবে কিছু রাজাহাঁস আছে 2বারও ডিম দিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে যখন বয়স হয় তখন তারাও 3বার ডিম দিয়ে থাকে। আর যারা ফার্স্ট লেভেলেই 3বার ডিম দিয়ে থাকে তারা পরবর্তীতে যখন বয়স হয় তখন কিন্তু 4বারও ডিম দিয়ে থাকে। আর এরা ডিম সাধারণত 9টা থেকে 14টা পর্যন্তই আমার খামারে আমি পেয়েছি, হয়তোবা আশা করছি এরকমটাই হয়তোবা দিয়ে থাকে। তো যখন রাজাহাঁসের ডিমগুলো আপনার শীত সিজনে দিবে, তখন কিন্তু আপনারা রাজাহাঁসের বাচ্চাগুলো তুলতে পারবেন, কিন্তু গরমের সময় পারবেন না। তো রাজাহাঁস সাধারণত আর বাচ্চা আপনার যে ডিম বেশিরভাগ টাইমে আপনি নভেম্বর থেকে ফেব্রুয়ারি এর মধ্যে ডিম বাচ্চা দুটাই পাবেন। আর অক্টোবর থেকে ডিম দিতে শুরু করে রাজাহাঁস। কিছু কিছু হাঁস আছে অক্টোবর থেকেই শুরু করে ডিম দিতে, এবং মার্চ পর্যন্ত ডিম পাওয়া যায়। তার মানে এই নয় যে একটা রাজাহাঁসেই কিন্তু অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ডিম দেয়, আসলে ঠিক না। কোনো রাজাহাঁস আছে 1 থেকে 2বার ডিম দেয় বছরে, কোনো রাজাহাঁস আছে যে 2 থেকে 3বার ডিম দেয়, আর কোনো রাজাহাঁস আছে 3 থেকে 4বার ডিম দেয়। তবে রাজাহাঁস যত, বিশেষ করে রানী হাঁস যেগুলা, যত বয়স হয় ততই কিন্তু ভালো হয়।
তো আসা যাক এবার ডিমের ক্ষেত্রে। তো রাজাহাঁসের দ্রুত ডিমে আনানোর জন্য যে যা যা করণীয় সেটা হচ্ছে আপনার রাজাহাঁসকে কিন্তু মা রাজাহাঁস যেগুলো অর্থাৎ রানী রাজাহাঁস যেগুলো, এদের কিন্তু শরীরে যদি প্রচুর পরিমাণে চর্বি জমে যায় তাহলে কিন্তু সেই হাঁস 1 বছরও লেগে যায় ডিম দিতে বেশিরভাগ ক্ষেত্রেই। তো মা রাজাহাঁসের খাদ্যটা ডিমে আসার কিছুদিন আগ থেকে একটু কমিয়ে দেওয়া উচিত, যে খাদ্যগুলো খেলে আপনার চর্বি হবে এই জাতীয় খাদ্যটা না দেওয়াই ভালো। আর দ্রুত ডিমে আসার জন্য যদি আপনার রাজাহাঁসের বয়স 8 মাস প্লাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে ইসেল। ইসেলটা আপনি আপনাদের রাজাহাঁসকে যদি 8 মাস প্লাস বয়স হয়ে থাকে তাহলে রানী হাঁস সেগুলাকে আপনারা ইসেলটা দিতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা দ্রুতই ডিমে আসবে। আর ইসেলের কার্যকারিতা এছাড়াও যদি আপনার হাঁস মুরগি যদি কখনো দেখা যাচ্ছে যে ডিম আকারে ছোট এবং খোসাটা পাতলা, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ইসেলটা দিতে পারেন। এক্ষেত্রেও কিন্তু ইসেলের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে ডিম পাড়া হাঁস মুরগির জন্য ইসেলটাই কিন্তু বেস্ট আমার কাছে মনে হয়। কারণ আমি আমার যে হাঁস মুরগিগুলো আছে এদেরকে কিন্তু আমি ইসেলই দিয়েছি। তো তা থেকে যতটুকু সফলতা পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এবার বলবো যে যারা আপনারা বাচ্চা কোন মাস থেকে বাচ্চা পাবেন মানে ফুটবে, জানতে চেয়েছেন যে কোন মাস থেকে বাচ্চা ফুটবে এবং কত করে পিস। আসলে অক্টোবর থেকে আমি বলছি তো যে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত রাজাহাঁসের বাচ্চা পাওয়া যায়, তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাভেলেবেল সব জায়গাতেই কিন্তু রাজাহাঁসের বাচ্চা পাওয়া যায়। আর রাজাহাঁসের বাচ্চার দাম আসলে 350 টাকা প্রতি পিস। আর বিশেষ করে যেগুলা রাজা হাঁস দিয়ে ফোটানো সেই বাচ্চাগুলোর চাহিদা অবশ্যই একটু বেশিই থাকে। আর যে হাঁসগুলা অন্য উপায়ে বাচ্চাগুলা ফুটানো হয় আমি জানি না সেগুলার রেট কেমন থাকে। তো আমাদের এখানে যেটা চলছে আমি সেটাই আপনাদেরকে বলছি। এবং অনেকেই কমেন্ট করেছেন যে বড় রাজা হাঁসের দাম কেমন। তো আসলে এটা হাইটের উপর ওজনের উপরে নির্ভর করে। তবে আপনার 2200 থেকে শুরু করে 2500-2600 অবধি বিক্রি হয়। তো এইটা এবার আসবো হচ্ছে যে আপু প্রশ্ন করেছিলেন যে আপনার চীনা হাঁসের ঘাড় বাঁকা হয়ে গেছে, সেটা বিষয়ে আজ আলোচনা করব। তো আপু আপনার জানি না চীনা হাঁসের ঘাড়টা যদি পূর্বে জন্মসূত্রেই যদি বাঁকা হয়ে থাকে তাহলে সেটা আসলে চিকিৎসার মাধ্যমে সেটা সম্ভব হবে না ঠিক করা। আর যদি অসুস্থ হওয়ার কারণে যদি আপনার ঘাড় বাঁকা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চিকিৎসা দিতে পারেন। তবে আপনাদের আমার একটা কথাই বলবো যে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে পশু পাখিকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কারণ সঠিক ট্রিটমেন্টটা ওখান থেকেই পাবেন। আমি আমার পশু পাখিগুলোকে কিন্তু ওখান থেকেই আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং আপনি বলছেন যে আপনার হাঁসটার যে ঘাড় বাঁকা হয়ে গেছে, আসলে ঘাড় বাঁকা হওয়ার জন্য যে আগে থেকে কি অসুস্থ ছিল কি না এসব তো আসলে এই বিষয়ে তো আপনারা আমাকে জানাননি, যেটাই আমি সঠিকটা বলবো। তো যাই হোক, জাস্ট প্রাথমিকভাবে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি আপনার চীনা হাঁসটাকে দেখবেন যে গায়ে জ্বর আছে কিনা। যদি জ্বর থাকে তাহলে আপনি নাপা বা প্যারাসিটামল ট্যাবলেটের অর্ধেকটা দিতে পারেন। আর যদি জ্বরের পরিমাণ তারপরেও থেকে থাকে তাহলে আবার বাকি অর্ধেক দিতে পারবেন। আর যদি জ্বরের পরিমাণ না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আর এছাড়াও আপনার আরেকটা ওষুধ আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে মাইক্রোনিট ওষুধ। আপনার 10 গ্রামের পাউডারটা হয়তো বা 40 টাকা মতো নিবে। তো এই ওষুধটা দিতে পারেন, ওষুধটা কিন্তু ভালোই কাজ করে। কারণ আমি আমার খামারে প্রয়োগ করেছি এবং পশু ডাক্তারের মাধ্যমেই এই ওষুধগুলো দিয়েছি। তো মাইক্রোনিট ওষুধটা মোটামুটি ভালো ওষুধটা। আপনার যদি একটা চীনা হাঁস হয় সেক্ষেত্রে আপনি ওষুধের পরিমাণ কমিয়ে দেবেন। আর ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে আপনার 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে, 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে। আমি কিন্তু বারবার বলছি যে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে। আর যদি আপনার হাঁসের পরিমাণ কম থাকে তাহলে আপনি সেক্ষেত্রে 1 গ্রামের অর্ধেকটা দিবেন 1 লিটার পানিতে। তো এভাবে দিলে দেখা যাচ্ছে যে আপনার হাঁসটা হয়তো বা আল্লাহর রহমতে 3 দিন অথবা 5 দিন।
তো 3 দিন দিলেই ভালো, যদি না সারে তাহলে 5 দিন দিবেন। তবে সুস্থ অসুস্থ আপনার সব ধরনের চীনা হাঁসকেই দিতে পারেন। যদি পানি খায় তাহলে পানিতে দিবেন, যদি পানি না খায় তাহলে আপনি খাবারের মাধ্যমে সেটা যে 1 লিটার পানির মধ্যে যে খাবারটুকু মাখানো যায় সেটা মাখিয়ে সমস্ত হাঁসগুলাকে খেতে দিবেন। তো সেক্ষেত্রে আশা করি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি আপু আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর যদি কারোর প্রশ্নের উত্তর দিতে মনে না থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ছোট্ট একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।